আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, মদিনার পবিত্র উহুদ পাহাড়ের পাদদেশে। এখানকার বাতাসের প্রতিটি ঝাপটায় যেন মিশে আছে 1400 বছর আগের সেই বারুদের গন্ধ আর শহীদি রক্তের পবিত্র ঘ্রাণ। আমার চোখের সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল জাবালে উহুদ। এই সেই পাহাড় যার সম্পর্কে আমার প্রাণের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উহুদ আমাদের ভালোবাসে আর আমরাও উহুদকে ভালোবাসি। ভাবতেই গা শিউরে উঠছে। এই পাহাড় নবীজির স্পর্শ পেয়েছে। এই পাহাড় সাক্ষী হয়ে আছে ইসলামের এক কঠিন পরীক্ষার। সামনে ওই যে ছোট টিলাটি দেখছেন, ওটাই জাবালে রুমাত বা তীরন্দাজদের পাহাড়। আজ জায়গাটি কত শান্ত, কিন্তু 625 খ্রিস্টাব্দের সেই দিনটিতে এখানে কি ভয়াবহ পরিস্থিতিই না ছিল। রাসূলের কঠোর নির্দেশ ছিল, জয় হোক বা পরাজয়, এই টিলা ছাড়া যাবে না। কিন্তু সামান্য ভুলের কারণে যুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল মুহূর্তেই। এই মাটির ধূলিকণায় মিশে আছে সাহাবীদের আত্মত্যাগ। একটু কল্পনা করুন, চারদিক থেকে শত্রুর আক্রমণ আর মুষ্টিমেয় সাহাবী নিজেদের জীবন বাজি রেখে নবীজিকে রক্ষা করছেন। এই সেই প্রান্তর যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত মোবারক শহীদ হয়েছিল। উম্মতের জন্য তার শরীর থেকে রক্ত ঝরেছিল এই মাটিতেই। আর এখানেই নির্মমভাবে শহীদ করা হয়েছিল ইসলামের সিংহ, নবীজির প্রিয় চাচা সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে। তাঁর শাহাদাতের খবরে নবীজি যতটা কেঁদেছিলেন, জীবনে হয়তো আর কখনো তেমন কাঁদেননি। উহুদের মাটি আজও হযরত হামজা, হযরত মুসাব ইবনে উমাইর সহ 70 জন জান্নাতি সাহাবীর রক্তে রঞ্জিত। ওই যে ঘেরা দেওয়া স্থানটি দেখছেন, ওখানেই শুয়ে আছেন উহুদের সেই 70 জন বীর শহীদ। তারা আমাদের জন্য জীবন দিয়ে প্রমাণ করে গেছেন ঈমানের দাম কতটা বেশি। আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তাদের ত্যাগের বিনিময়েই আমরা আজ ইসলাম পেয়েছি। তাদের কবরের পাশে দাঁড়িয়ে সালাম জানানো এক অন্যরকম অনুভূতি। মনে হয় তারা জবাব দিচ্ছেন, মনে হয় বলছেন, আমরা জীবন দিয়েছি, তোমরা ইসলামকে আঁকড়ে ধরে রেখো। উহুদ আমাদের শেখায় নেতার আনুগত্য আর ধৈর্যের শিক্ষা। এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু উহুদের শিক্ষা গেঁথে নিচ্ছি হৃদয়ে। হে আল্লাহ, উহুদের শহীদদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং আমাদের তাদের পথে চলার তৌফিক দিন। আমিন।